আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল 11টা বাজে, এখন চলে আসলাম সরাসরি আমার বড় বোনের বাসায় রওনা দিয়েছি। তো চলে এসেছি, তো এসে দেখি অলরেডি আম ঝালাই শুরু হয়ে গেছে। এই রোদে তরতাজা গাছের আম, এই যে কাঁচা ঝাল দিয়ে এখন মাখানো হবে। তো আম ঝালাই শুরু হয়ে গেছে। আম ঝালাই আমি একটু আম খেয়ে, তো আমার বোনের বাসার পেছনে একটা জমিতে মাছ ধানের জমির পাশে মাছ ধরা হচ্ছে। তো এখানে পানি ছিল, পানিগুলো আর কি মেশিন দিয়ে ছেঁচে নিয়ে এবার মাছ ধরা শুরু হয়ে গেছে অলরেডি। তো ভাবলাম আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলে আসলাম, দেখেন কিভাবে মাছ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মাছ দৌড়াইতেছে, আমি সাইডে দাঁড়িয়ে দেখছি, বাট অনেক রোদ, এত রোদে আমি দাঁড়াইতে পারতেছিলাম না। তো একটু সাইডে নেমে দেখি আমার পায়ের সামনে একটা মাছ চলে আসছে, আমি তো অত্যন্ত খুশি। তো কি করলাম, মাছ ধরা দেখতেছিলাম, অনেক সুন্দর দেশি মাছ, অনেক বড় বড় মাছ, ছোট মাছ সব ধরা হচ্ছে। তো এই যে লোকজন অনেকে আছে মাছ ধরা, এই যে লোকজন মাছ ধরতেছে। তো শেষে আমি রোদে দাঁড়াইতে পারলাম না, চলে আসলাম বাসার দিকে, রওনা দিলাম। তো এখন এসে দেখি এই যে এখানে এই যে মেশিন দিয়ে মাছ ছেঁচা, পানি ছেঁচা হয়েছে। তো এখন আমি চলে আসলাম বাসার দিকে, রওনা দিলাম। এত রোদে থাকতে পারছিলাম না, প্রচণ্ড রোদ, অনেক গরম। তো এসে আমার বোনের বাসার সামনে এই যে বড় দিঘি, এটা হলো বাসার সামনে। এই দিঘিটা প্রায় 4.5 বিঘা নিয়ে। তো এটা অনেক সারা বছরই পানি থাকে, পানিটা অনেক স্বচ্ছ। আমরা এখানে এসে গোসল করেছি। তো আমি জানতে পারছি যে পুকুরের পাশে আছে একটা মানে পাখির বাসা, সেটা হচ্ছে মাছরাঙা পাখি। মাছরাঙা পাখিটা করে এখানে বসে মাছ খেয়ে। তো এখানে মাটির ভিতরে একটা গর্ত করে সেখানে মাছের পাখিগুলো বাচ্চাগুলো জন্ম দিয়েছে। তো এই যে হচ্ছে পুকুরটা দেখতে ভিডিওতে হয়তো একটু ছোট মনে হচ্ছে, বাট সেটা না, পুকুরটা অনেক বড়। তো এখন দেখেন, আমার ভাইয়ের ছেলেকে বললাম একে একে তুমি বাচ্চাগুলো দেখাও। তো এই যে ও হাত দিয়ে বাচ্চাগুলো একটা একটা করে নিয়ে আসতেছে। আমার একটু ভয় করতেছিল যে একটা গর্তের ভিতরে এই বাচ্চাগুলো কিভাবে থাকতেছে। তো আপনারা দেখেন কিভাবে বাচ্চাগুলো, অলরেডি 2টা বাচ্চা, এই যে 3টা বাচ্চা, চিন্তা করেন এই গর্তের ভিতরে কিভাবে 3টা বাচ্চা। ওয়াও, আরেকটা বাচ্চা দেখেন, 4টা বাচ্চা। বাচ্চাগুলো অনেক বড়, বাচ্চাগুলো একদম ছোট না, বাচ্চাগুলো বেশ বড়। এই যে আর একটা 5টা বাচ্চা, দেখেন এর ভিতরে কি করে 5টা বাচ্চা ছিল, চিন্তা করেন। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আমি ব্লগটা করেই ফেলি। তো দেখেন এই যে 5টা বাচ্চা। তো আমি ওকে বললাম তুমি আমার হাতে একটু দাও বাচ্চাগুলো, আমি একটু জুম করে দেখাই। তো কী করলো, আমার হাতে, এই যে আমার হাতে একটা বাচ্চা দিচ্ছে। এই দেখেন বাচ্চাটা কত বড়, মাশাল্লাহ, বাচ্চাটা দেখেন কত বড়। এর 5টা বাচ্চা ওর ভিতরে আছে। বাচ্চাটার বয়স নাকি 1 সপ্তাহ মতো বাচ্চাটার বয়স। তো দেখেন কত কিউট। তো একে একে ভিতরে ঢুকিয়ে দিতে বললাম, ও একে একে বাচ্চাগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছে, কারণ এত ছোট বাচ্চা ওদের কষ্ট দেওয়া ঠিক হবে না। তো ও ও ভিতরে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছে। তো দেখেন মানে কি অদ্ভুত না, কত সুন্দর। আমাদের আশেপাশে কত সৌন্দর্য থাকে, আসলে আমরা বুঝতেই পারি না। তো খুঁজলে আমরা ঠিকই সুন্দর কিছু পেয়েই যাই। তো দেখেন এখন আমি মানে আশ্চর্য হচ্ছিলাম যে কিভাবে পসিবল এর ভিতরে এত সুন্দর। দেখেন কিভাবে মাটির ভিতরে সাইডে মাটি, মানে আর পুকুর পাড় সেটাই। তো দেখেন পুকুরটা কত সুন্দর, এখানে আমি গোসল করেছি, সাঁতার কেটেছি, অত্যন্ত ঠান্ডা পানি, এই গরমে গোসল করার মজাটাই আলাদা। তো দেখেন আমি এবার আপনাদের পাখির বাসাটা একটু জুম করে দেখায়। বাচ্চাগুলো দেখেন কি সুন্দর বসে আছে ভিতরে, আশ্চর্য, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, সবাই একটু লাইক দিবেন, শেয়ার দিবেন। বাই বাই।